আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আইসক্রিম। যেহেতু প্রচুর গরম, তো এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে সবারই ভালো লাগে। ছোট বড় সবার কাছেই খুব বেশি পছন্দের হয়ে থাকে আইসক্রিম। ঘরে খুব সহজে কিভাবে আইসক্রিম তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি ম্যাঙ্গোর সফট ড্রিঙ্ক পাউডার নিয়েছি 2 প্যাকেট। এটা দিয়ে 6টা আইসক্রিম হবে। তো এখন আমি এটাকে কেটে একটা বাটিতে ঢেলে নেব। 2টি প্যাকেটে হাফ কাপের থেকে একটু কম হয়েছে। তো এখন আমি এটাকে পানি দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নেব। কোনো চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ইনস্ট্যান্ট সব কিছু মিক্সড করাই আছে। তো এই কারণে আমি আস্তে আস্তে করে পানি দিয়ে ঘন করে এইটা গলিয়ে নেব। এখানে আমি নর্মাল পানি দিয়েই গলিয়ে নিচ্ছি। এমনভাবে গলাতে হবে যাতে এটা পরে ঘন হয়ে যায়। তো আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি, একটা চামচ দিয়ে ভালোভাবে পানির সাথে ট্যাংটা মিশিয়ে নিচ্ছি। তো এই ট্যাংটা পানির সাথে মেশানো হয়ে গেছে। আইসক্রিম বানানোর জন্য আমি এরকম একটি বক্স নিয়েছি। এখানে 6 পিস আইসক্রিম বানানো যাবে এই বক্সটার। তো এইভাবে আমারটা বিভিন্ন ডিজাইনের, এগুলো দেখতে খুব ভালো লাগে এবং বাচ্চারা খেতে পছন্দ করে সুন্দর ডিজাইন থাকলে। তো এই জন্য আমি এরকম ডিজাইনিং বক্স নিয়েছি। এখন আমি ট্যাংয়ের মিশ্রণটা আইসক্রিমের বক্সে দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা কাপ দিয়ে নিচ্ছি, আর এটা পুরো ভরা যাবে না, তাহলে এটা খোলার সময় উপরে থেকে পড়ে যাবে। তো এই কারণে এটাকে একটু গ্যাপ রেখে ভরতে হবে। এখন এটাকে আটকে দিয়ে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আসছি 10 ঘন্টা পরে। 10 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু আইসক্রিম বের করে দেখাচ্ছি যে আইসক্রিমটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা খুব সুন্দর জমে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কাছে খুবই বেশি ভালো লাগবে এবং এটা খুবই হেলদি, যেহেতু ঘরে তৈরি। অবশ্যই বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।